আপনারা তো জানেন আমি বেজার মুখে দেখতারি না, আমি হাসি খুশি মানুষ, আমি হাসি খুশি খুব ভালোবাসি। আমি প্রায় মাহফিলে কই আমার বউ যদি আমার বেজার মুখে খাওয়ান দেয় আমি খাই না, আমি খাই না, আমি মুখটা আর একদিক ঘুরে রাই। এই বেডি আবার সাংঘাতিক চালাক, বেডি আবার ঘুরে নেন খা। ভাই বাতাস লাগবে না, বসো সবাই, বয়ান শোনো। এত মানুষ কষ্ট করতেছে, আমি না একটু কষ্ট করলাম আপনাদের সাথে। যদি আল্লাহ আমারও না, ফ্যান লাগবে না, ফ্যান না না গামতে দেন, যত গাম তত জোসাইব, কথা কয় না। মহিলার আওয়াজ শুনতেছে না? অবশ্যই শুনতেছে। মহিলারা আমার খুব লাইক করে, খুব ভালোবাসে, এটা আমি জানি। যদি জায়েজ থাকতো 100টা বিয়ে করা, তাও মনে আমার সিরিয়াল শেষ হইত না। আমি আবার এই কাম করি না, আমি একটা লুয়ে করে দিছি, আলহামদুলিল্লাহ, মেশিনও ভালো, সবই ঠিক আছে। রাগ করলেন নাকি? আরে বেটা, বিয়া করবি মনের মতন বিয়া করবি, একটারে মেয়ে বেটা জীবন পার করে দিবি, কি এর আবার ডাবলিং মনের মতন বিয়া করবি। যে হুজুররা কয় 60টা বিয়া করতে, হ্যাঁ রে কবি, তুই কটা করছ? এটি আমতাজে কয় 4 বিয়া করা সুন্নত, কই পাইছ? দেখা একটা দলিল, 60টা বিয়া করা সুন্নত, নবী 60টা বিয়া করছে, কই পাইছ? এই যে ভুল ওয়াজ কিনা যে করস হঠাৎ মার্কেট পাইয়া, 28 বছর ধরে সুঙ্গা ফুগাই, তোরা ওয়াজ করস, আমি ওয়াজ করি, 2 দিন পরে ডায়াবেটিস ধরে, কি লেগে জানস? এই ভুল ওয়াজ করস। সাফা ভিত্তে জায়গা, কি লেগে জানস? হারাম খাস, পরের দার খাওয়া দান্দায় খাওয়াস। আরে এই যে জুনায়েদ আল হাবিব সাহেবকে বুধর পরের থেকে দেখতেছি, যেমন দেখছি তেমনই আছে। এগুলো হলো মর্দ মুজাহিদ, হারামের দান্দায় থাকে না। আর আমাদের দেশে কিছু আহে উড়াইয়া জুইরা বয়, হঠাৎ মার্কেট পা, যা ইচ্ছা তাই কর। একটা আলেম বলেন তো দেখি, রসুল 4টা বিয়ে করছে, কয়টা করছে? তাই তুই কইলে 11টা কবি, 4টা করছে ঠাস ঠাস, একটাও মরে না, শিকার হয় না, পরে কয় কি হইলো সর্বনাশ। দেখবেন আওয়ার আগে সাবার আসলে আওয়ার আগে, তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজীবের চেয়ে বড় হয়ে গেছো নাকি? তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি? তো ওনাগো জিজ্ঞেস করে লুঙ্গি পরা মফিজ আব্দুল খালেক কেঠা, তাহলে তো চান্দি গরম হয়ে যাবো গা। এই দুই একটা পালসার লয়ে গড়ো আর ফাও বেনসন সিগারেট টানো, সুতো খাও, গুছো খাও, মদও খাও, মাগিবাদি করো, আর হুজুরে দেখে বলো না কে কোন হান দিয়া যায়, বেটা তোর ছেদের ভিত্তে দিয়ে দেবো, পারলে ঠেকাইস, পারলে ঠেকাইস, তোর নানির বাতারে ঠেকাইস। আয় দেখি কেটা লাগবি, আয় লুঙ্গি পরে আছি যে মফিজ মনে করিস না বেটা। ওয়াজ এখানে এখন এই ওয়াজ গুলা করা দরকার। আগে আগাছা পর গাছা একেবারে কোবায় ছাপ করে, তারপরে নিরাপদে কথা বলতে হবে। নাহলে দেখবি হোমরা তোমরা করবো, ওই ওয়াজ বন্ধ করো, এটার কেটে দেওয়া দিচ্ছে, তোর নানির বাতারে দেওয়ার দিচ্ছে। কথা কয় না কেন? কথা জবাব দে। চলবো কি চলবো না? এই যে কি কথা কইব না, মনে করবে এটি দালাল, খালি দেখতো কেটে জবাব দেয় না, এদের কেটে জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবে এটা দালাল। মাইনকাল নাকি 2 দিন ধরে রাজনীতি করা আর নেতা নেতা বাপ মারা, কথা কয় না? আজকে ওয়াজ হইব, জব্দ ওয়াজ হইব, যদি খালি তোমরা থাকো। কেটে কেটে আছো, কেটে কেটে আছো, 2 হাত তুলে দেখাও,
আল্লাহ দেখ তুই কেটে হাত তোলে নাই, যেইটা হাত তোলে নাই ওইটা মনে ওই গ্রুপের লোক। আল্লাহ তুই যেই কেটে হাত তোলে নাই, আমরা সবাই হকের পক্ষে, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হাত নামান, রাস্তা পরিষ্কার করলাম, কেউ যেন জিগে বা সাহস না পায়। আর জিগেলে তো বোঝো যে খবর আছে। পিছনে তাকুত না থাকলে কি এমনি কই? আবার এই যে এরা যে এইখানে যে এটা তো আমার একটা চরম বন্ধু, চরম বন্ধু। এটি অনেক আছে, এটি দেখবা যে কামাই করবার আছে, আগাও নিব না, গোড়াও নিব না, মাঝখান থেকে করবো সন্ত্রাসীর মতন ডাইলগ দিয়ে গেলেন আশুলিয়াতে এসে আব্দুল খালেক শরীফ। কামাই হয়ে গেছে। এই বেশি দাঁড়াবি না, বল আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি? এটা সন্ত্রাসীর মতন কইছি? আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না। হুজুররা সন্ত্রাস না, হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে। আপনি রাজনীতি কোনটা করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আপনার রাজনীতির দোহাই দিয়ে আলেম ওলামাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন, একটু ধুতি পাঞ্জাবি পরে আপনি খুব মোশান করবেন, আপনাকে চিন্তা করবেন আপনি সপ্তাহে একদিন ধুতি পাঞ্জাবি পরেন হাওলাত করিয়া, আর হুজুররা প্রতিদিন ধুতি পাঞ্জাবি পরে। তাহলে কোনটার দাম বেশি, প্রতিদিনেরটা না সপ্তাহে একদিন? প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায়, আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত খেয়ে আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল। আমাকে হুজুর মরে গেছে জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি, একদিন লোকেরা কইতেছে হুজুর পেঁয়াজের যে দাম বাড়ছে, তেলের যে দাম বাড়ছে, হুজুরে দাঁত খুঁজতেছে আর কইতেছে পেঁয়াজের দাম 1000 টাকা কেজি হইলে কি? কে কয় আমার ভাই তো পেঁয়াজ কিনুন লাগে না, আমি তো প্রতিদিনই মানুষের ভাই খাই। আমার খাওয়া তো তেলের কেজি যদি 2000 টাকা তা আমাকে হুজুর কি হুজুর না খায়া থাকবো না, হুজুর না খায়াও থাকবো না, আবার খাবের জাজিমের নিচে তেলের গ্যালন বইয়া তুইও দিব না। হুজুরদেরকে আল্লাহই খাওয়াইব কোরআন হাদিসের বরকতে, ওলি আল্লাহর বরকতে, নবীজির মহব্বতের বরকতে। ঠিক না? রাগ করবা লইছেন, বেজার হইছেন, একটু ঘুম ভাঙাইলাম আর কি। আপনারা তো আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায় দেন, হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা রোগী আছে সুস্থ করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত ঘরে ঘরে শান্তি রহমত বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীদের উসিলায় কবুল করে নেন। আচ্ছা, কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত ওই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন, একটু দুই হাত তুলে একটু দেখান তো বাজান। এবার একটু ডান্ডা নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়েন। এবার আল্লাহু আকবার শব্দটা উচ্চ আওয়াজে বলেন, আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। হাত নামান, খুব খেয়াল করে আমার কথাগুলি শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাগো দেশে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশে 3টা পাতার সাথে